ইংরেজিটাই আগে বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। I love you, my idol. Hujur, I want to be like you. I like a lecture. Oh, মানে সে আমার বক্তব্য পছন্দ করে। I want to speak beautifully like you. What should I do to learn these things and to speak? If you could give some advice on this topic. মানে তার ইচ্ছা সেও একজন দিনের দায়ী হবে, সুন্দর করে কথা বলবে। সে বেসিকলি আমার মতো হতে চায় বলে দাবি করেছে। আমি বলবো, বেটা আমার মতো কেন, তোমার স্বপ্ন হবে আরো বড় হওয়া, তাই না ভাইজান? তোমার স্বপ্ন হবে ডক্টর আজহারি হওয়া, তোমার স্বপ্ন হবে ডক্টর জাকির নায়ক হওয়া, ঠিক কিনা ভাই? তবে আমি যেহেতু সে একটা দাবি করেই ফেলেছে, আমি কিন্তু প্রথমেই বলে দিই, আমি কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের একজন ছাত্র। আমি কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি লম্বা প্রায় 12 বছর। হেফজ পড়েছি, স্কুলে পড়েছি, আমার বাবাও একজন আলেম। আমি আমার ক্লাসের I was first student in my class. আমি আমার ক্লাসের 1 নাম্বার ছাত্র ছিলাম। এই কেন বলছি আগে বোঝেন, ভাবটা দিয়ে লাভ নাই, বাংলাদেশে এখন ভাব চলে না, বুঝতে হবে বিষয়টা। আমি ক্লাসে 1 নাম্বার ছিলাম প্রায় দীর্ঘ 1 যুগ, সবসময় ক্লাসে 1 1 1 1 1 রোল নাম্বার। পরে গিয়ে বুঝলাম যে শুধুমাত্র পরীক্ষায় 1 নাম্বার হলেই জীবনে সবকিছু করা যায় না। পরে গিয়ে বুঝতে পারলাম, পরে গিয়ে যখন বুঝতে পারলাম শুধু ফার্স্ট হওয়াটাই সব না, আউয়াল হওয়াটাই সব না, তখন চেষ্টা করলাম যে বাহিরে কি করা যায়। তখন আস্তে আস্তে আমি এই বক্তব্যের লাইনে, ফিল্ডে, মাঠে আল্লামা সাইদি যেমন করে কাজ করেছেন, ডক্টর আজহারি যেমন করে কাজ করেছেন, মুফতি আমিন রহমতুল্লাহি আলাইহি যেভাবে কাজ করেছেন, আমাদের সকলের প্রিয় রাহবার মাওলানা মামুনুল হক সাহেব যেভাবে কাজ করেছেন, আমাদের প্রিয় আরেকজন রাহবার আছেন হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর যেভাবে কাজ করেছেন, আমার মনে হলো যে আমার ফিল্ডে কাজ করা দরকার। তো যদি কেউ আলোচক হতে চায়, প্রথম কাজ হচ্ছে লিসেনিং করা। যাকে তোমার পছন্দ হয় তার কথা অলওয়েজ শুনবা। শুনতে শুনতেই বেসিক্যালি শেখা যায়। আচ্ছা বলেন তো, আমাদের মাদার টাং, মাতৃভাষা ইংরেজি না বাংলা? বাংলা শেখার জন্য গ্রামার লেগেছিল? মায়ের পেট থেকে পড়ার পর থেকে নিয়ে শুনতে শুনতে শিখে গেছে। অনেকে বলো, হুজুর আপনি এত ইংরেজি বলেন কেমনে? বলেন আপনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন, আপনি কেমনে বলেন? আরে ভাইজান, কিছু বলতে হলে শিখতে হয়। আর ভাষা এমন একটা জিনিস, ভাষাটা জাস্ট লিখলে আসে না, ভাষাটা আগে শুনে শুনে আত্মস্থ করতে হয়। কথা ঠিক আছে কিনা বলো না? তো আগে তুমি শুনবা। যদি আজহারি সাহেবকে পছন্দ হয় তার ওয়াজ শুনবা, যদি আল্লামা সাইদিকে পছন্দ হয় তার ওয়াজ শুনবা। যাকে তোমার পছন্দ আগে তাকে শুনবা। 2 নাম্বার, শোনার পাশাপাশি প্র্যাকটিস করবা। আমি প্র্যাকটিস করেছি আয়নার সামনে, ক্যামেরার সামনে। আমার একটা ভাঙ্গা ফোন ছিল ওই সময়, এই ফোনটার নাম হচ্ছে এই যে স্যামফোনি, একটা ব্র্যান্ড ছিল না, যে স্যামফোনি, এখনো হয়তো অনেকের পকেটে থাকতে পারে, যে বাটন ফোন টাইপের, ওইরকম একটা ফোন ছিল। আর একটা ছোট্ট ফোন ছিল আপনার ক্যামেরা, ওইটা মনে হয় রিয়েলমি ব্র্যান্ড বা যেমন ব্র্যান্ডের ফোন হবে। তো আমার গ্লাসটা ভাঙা ছিল, ওই ভাঙ্গা ক্যামেরা দিয়ে ভিডিও করতাম, মাঝে মাঝে উদয় বক বক করতাম ক্যামেরার সামনে বসে বসে। আর যখন ভিডিওগুলো দেখতাম যে এটা আমার ভিডিও, ভাবতাম যে এর মতো আবার পৃথিবীতে আর কেউ হতে পারে না। নিজেকে দেখতাম আর ভাবতাম। তো সেই সময় আমি, আমার কাছে টাকা নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, একমাত্র আল্লাহর উপরে ভরসা ছিল। আল্লামা ইকবাল লিখেছেন, দেখা যাক আপনার লাইনটা বুঝতে পারেন কিনা। যদি ঠিক বলতে মনে চায়, বোঝার পরে ঠিক বলবেন। আমি বলতেছি লাইনটা। আল্লামা ইকবাল লিখেছেন, गम के बाद खुशी जरूर आती है और ये खुशी अपनी रब की तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी जैसे छा जाती है, सब्र करने वालों को खुदा की तरफ से नियामत वैसे ही मिल जाती है। जो दुख में भी अपनी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है। मेरे दोस्त, इसलिए जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है। वो तेरा रब है, वो तेरा अल्लाह है। ठीक है ना? আমার ভরসা একমাত্র
একমাত্র আল্লাহ তাআলাই ছিল, এবং আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসা দোয়াতে আল্লাহ তাআলা আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। অতএব তাকে বলবো, শোনো, প্র্যাকটিস করো, শোনো, প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ একদিন না একদিন তোমাকে দিনের দায়ী হিসেবে কবুল করবে একজন। বলেন সবাই, তিনি কে? আল্লাহ। এখানে সব প্রশ্ন একটাই, হুজুর বিয়ে করতে চাই, বাপ মা বিয়ে দেয় না। সবগুলো একই প্রশ্ন। আরেকজন লিখেছে, প্রেম ভেঙে গেলে বা একতরফা ভালোবাসা হলে মানসিক ভাবে ইসলামী উপায়ে কিভাবে নিজেকে সামলানো যায়? আপনার স্নেহের ছোট ভাই তন্ময় হাসান সবুজ প্রশ্নকারীর নাম। আর এটা প্রিন্টেড কোয়েশ্চেন, মানে কম্পিউটার থেকে একদম প্রিন্ট করে বের করে নিয়ে আসছে। আমার কথা ভাই, আমি তো আসলে এতক্ষণ তাফসীর করলাম, আমি এগুলো বললে আবার আপনারা মাইন্ড করতে পারেন, তবে একটা কথা বলে দিয়ে যাই, একতরফা ভালোবাসতে যাবা না। ভালো তাকেই বাসবা যাকে তুমি বিয়ে করে বউ বানাবা, এইটাই। এবং আমার কথা কি জানেন, আমার বোনেরা এতক্ষণ আমার প্রশংসা করেছে, এখন বদনাম করতে পারে। মন থেকে বলতেছি, দোয়া করবো। এখন আসলে ছ্যাঁকা খেলে মেয়েরা খাবে, পুরুষ মানুষের ছ্যাঁকা খাওয়ার প্রশ্ন নাই। কারণ তার জন্য একটা বিয়ে জায়েজ, তোমার জন্য 4টা বিয়ে জায়েজ। কোন মেয়ে তোমাকে ছেড়ে যদি একটা বিয়ে করতে পারে, তুমি 4টা বিয়ে করে দেখায়। অনেক ছেলে পেলে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে যায়। আমি বলবো, বেটা তু নেহি তো কোই और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये जमीन, मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। ঠিক কিনা বলে? খালি মানিকগঞ্জেই মেয়ে নাই, ঢাকাতেও মেয়ে আছে, চট্টগ্রামেও মেয়ে আছে, সিলেটেও মেয়ে আছে, রাজশাহীতেও মেয়ে আছে, দিনাজপুরে মেয়ে আছে, রংপুরে মেয়ে আছে। আরে বেটা, একটা ছাড়লে ডোন্ট কেয়ার, তুমি জাস্ট একটু সফল হও, এরকম কয়েক লাখ মেয়ে তোমাকে বিয়ের জন্য পেছনে লাইন হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তুমি যুবকদেরকে সুন্দরী, নেককার, দিনদার বউ পাওয়ার তৌফিক দান করো। জামিন কয় নাই, ওই শালা বউ কথা না। আরেকবার বলে সবাই মিলে আমিন। ধন্যবাদ সবাইকে এত সময় দেওয়ার জন্য। এবার দোয়া হবে, দোয়ার সময় কেউ যেন সেলফির জন্য সামনে না আসে। আমি যখন নেমে যাব, সেলফিও তুলবো, হাতও মেলাবো। আরে যুবকরা আবার কবে পাবে আমাকে একমাত্র আল্লাহই জানে। ভালোবাসা দিতেও চাই, ভালোবাসা নিতেও চাই, ঠিক কিনা বলে? দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।